হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জের 1/3 মানুষ কৃষিকাজ ও মাছ ধরার সাথে জড়িত। ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল কিংবা বজ্রপাত, এই 3 দুর্যোগের সাথে মোকাবিলা করেই এখানকার মানুষ জীবিকা নির্বাহ করেন। তবে জেলায় এখন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বজ্রপাত। করচার হাওরের কৃষক রাকিব মিয়া চলতি বছর 10 একর জমিতে করেছেন বোরো ধানের আবাদ। সেই ধানের সামান্য অংশ কাটতে পারলেও বজ্রপাতের ভয়ে বাকি ধান কাটতে আগ্রহী নন কোনো শ্রমিক ও কৃষক। ধানটা করি কষ্ট করিয়া তুলতেও কষ্ট হয়। হ্যাঁ, আর এই ঠাডা বাড়া মানুষ আগন্ত ভাবে ইয়া মারা যায়। ধান হারাইতে কোনো অসুবিধা হইতেছে, ধান আনতে অসুবিধা হইতেছে। ঠাডা মানুষ তো মারা যাইতেছে বুঝছি। গত 4 বছরে এই জেলায় সরকারি হিসেবে বজ্রপাতে 67 জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি। 2023 সালে কোটি টাকার বেশি ব্যয়ে সুনামগঞ্জের 6 উপজেলায় মোট 18টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হলেও এই দণ্ডগুলো কতটুকু বজ্র ঠেকিয়েছে এ ধরনের কোনো দপ্তরে তথ্য নেই। পাশাপাশি বজ্রপাত ঠেকাতে 2017 সালে 3000, 2018 সালে 1 লাখ এবং 2022 সালে 500 তাল গাছ কাগজে কলমে রোপণ করা দেখানো হলেও বাস্তবে গাছগুলোর অস্তিত্ব নেই। গতকালকেই আমি এই বিষয়টা আমার নজরে এসেছে যে এখানে এরকম একটা প্রজেক্ট বা প্রকল্প ছিল, সেগুলো দিয়ে কি করা হয়েছে সেগুলো আমরা খোঁজাখুঁজি করতেছি। যদিও বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় নানা উদ্যোগের কথা জানালেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। বিভিন্ন জনসচেতনতামূলক যে কার্যক্রমগুলো আছে সেগুলো চালাচ্ছি। জনবহুল স্থানগুলোতেই মেনলি হচ্ছে বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে, কিন্তু আমাদের বজ্রপাতের ঘটনাগুলো ঘটে হচ্ছে খোলা মাঠ বা ওই ফসল মাঠের ক্ষেত্রে ঘটে থাকে। বজ্রপাতে প্রাণহানি কমাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। এখন সুনামগঞ্জ।